আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমরা একটা আয়াত নিয়ে এসেছি। সম্পূর্ণ পৃষ্ঠা কোন জায়গায় কোন নিয়ম আছে এই ভিডিওর মধ্যে তেলাওয়াত সহকারে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা কোরআন মাজিদ শিকার যে সঠিক তাসবিদ নিয়ম আছে সেটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনারা ইনশাআল্লাহ বুঝতেও পারবেন। আর যারা বুঝবেন না তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ওয়াও আছে, ওয়াও জবর ওয়া, লাম খারা জবর লা, ওয়ালা। লামের উপরে খারা জবর থাকলে লম্বা করে পড়তে হয়, লামের উপরে খারা জবর থাকলে লম্বা করে পড়তে হয়। এই জন্য কীভাবে পড়বেন? ওয়ালা। কাফ নুনজের কিন হবে, কিন্তু লামের উপরে তাসদিদ আসার কারণে, নুন সাকিনের পরে লাম আসার কারণে এই জায়গার মধ্যে আর ওয়ালা কিন হবে না, ওয়ালা কিল হবে। নুন সাকিনের পরে লাম আসার কারণে ওয়ালা কিন হবে না, ওয়ালা কিল হবে। এই জন্য এই জায়গার মধ্যে পড়তে হবে ওয়ালা কিল্লা, লাম আলিফ জবর লা, ওয়ালা কিল্লা। ইয়াসিন জবর ইয়াশ, এভাবে আওয়াজ বের করতে হবে। ইয়াসিন জবর ইয়াশ, ওয়ালা কিল্লা ইয়াশ। আইন পেশ রু, রাও পেশ রু, রাও পেশ রু, একালিফ লম্বা হবে। ওয়ালাকিল্লা ইয়াশউরুন। হ্যাঁ, আপনারা এই জায়গার মধ্যে রুন, এই জায়গার মধ্যে আপনারা 3 আলিফ লম্বা করতে পারবেন, আবার 1 আলিফ লম্বা করতে পারবেন। 3 আলিফ লম্বা করতে হবে এই জন্য মধ্যে আরিজ, কারণ মদের হরফের পরের হরফে থামলে 3 আলিফ লম্বা করে পড়তে হয়, তাকে মধ্যে আরিজ বলে। রাও পেশ রুন যেমন না, রুন। ওয়ালাকিল্লা ইয়াশউরুন। ঠিক একই রকম পরবর্তী আয়াতটা ওয়া জবর ওয়া, আলিফ জের ইজা, আলিফ জবর জা। ওয়া ইযা, ওয়া ইযা। কাফ ইয়া জের কি, খালিফ লম্বা হবে। ইয়া সাকিন ডাইনে জের, ইয়া সাকিন ডাইনে জের হলে খালিফ লম্বা হয়। কাফ ইয়া জের কি, ওয়া ইযা কি, লাম জবর লা। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, লাম জবর লা, হামিম পেশ হুম, হামিম পেশ হুম, এর পরে একটা আলিফ আইছে। তাইলে মিম সাকিনের পরে যদি বা আর মিম সারা যে কোনো হরফ আসে তাইলে ওই জায়গায় কিভাবে পড়তে হয়, ওই জায়গায় স্পষ্ট করিয়া পড়তে হয়। আপনারা পড়তে হবে লাহুম আমিনু, লাহুম আমিনু, লাহুম আমিনু। হামিম পেশ হুম আমিনু, হুম আমিনু, লাহুম আমিনু। আলিফ হরফ রে কিচ্ছু আইলি এটার নাম হামজা হয়ে যায়। হামজা খারা জবর আ, মিমজের মি, নুন ওয়া পেশ নু, আমিনু। এভাবে মুখকে কি করতে হবে? চাপায় দিতে হবে। আমিনু, আমিনু, আমিনু। কামা, কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা, কামা, মিম আলিফ জবর মা। কামা পর্যন্ত যদি আপনি পড়েন তাইলে 1 আলিফ লম্বা হইব, আর যদি আমান সাথে লাগাইয়া নেন তাইলে 3 আলিফ লম্বা হইব, মিম আলিফ জবর মা। কারণ মিম আলিফ জবর মা এটা হচ্ছে 1 আলিফ মদের হরফ, আর 1 আলিফ মদের হরফের পরে যদি পরবর্তী শব্দের শুরুতে আলিফ অথবা হামজা আয় তাইলে 3 আলিফ লম্বা করে পড়া লাগে। এই জন্য এই জায়গার মধ্যে পড়তে হইব কামা আমান, কামা আমান, কামা আমান, কামা আমান, কামা আমান। 3 আলিফ লম্বা করবেন, এর বেশি লম্বা করবেন না। আমানান নাস, নুনে ধরছে পরবর্তী নুন রে, নুনে যদি পরবর্তী নুন রে ধরে এই জন্য গুন্না হইতো না, গুন্না হইব নুনের উপরে তাসদীদে থাকার কারণে। আমানান নাস, আমানান নাস। ক্বালু, কাফ আলিফ জবর কা, 1 আলিফ লম্বা হইব। কাফ আলিফ জবর কা, 1 আলিফ লম্বা হইব। লাম পেশ লু, 1 আলিফ লম্বা হইব, কিন্তু পরবর্তী শব্দের আলিফ সহ পড়লে 3 আলিফ লম্বা হইব। ক্বালু, ক্বালু
পেশ লু এক আলিফ লম্বা হইব। এক আলিফ লম্বার পরে যদি পরবর্তী শব্দের শুরুতে আলিফ পাওয়া যায়, এই দেখেন পরবর্তী শব্দের শুরুতে কিতা পাওয়া গেছে, একটা আলিফ পাওয়া গেছে। এই আলিফের নামও কিন্তু হামজা। আলিফ অথবা যদি হামজা পাওয়া যায় তাইলে 3 আলিফ লম্বা হয়। ক্বালু আনুমিন। আরেকটা কথা আপনাদেরকে বলি, হামজার উপরে যদি কোনো সময় সাকিন হয়ে যায় তাইলে ওই হামজাটা কি হয়, ওই হামজাটা বারিক নয়, লম্বা নয়, বাট্টি নয়, ধাক্কা দিয়ে পড়তে হয়। আনুমিন কামা আমানাস সুফাহা। কামা ঠিক একই জায়গায় এই নিয়ম এখানের মধ্যেও আসছে। কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা। যদি পরবর্তী শব্দের আলিফ সহ পড়েন তাহলে 3 আলিফ লম্বা হইব। কামা আমানাস সুফাহা। আর যদি পরবর্তী শব্দের আলিফ সহ না পড়েন তাহলে কিন্তু 1 আলিফ লম্বা হইব। কামা আমানাস সুফাহা। হা আলিফ জবর হা, এরপরে একই শব্দের মধ্যে হামজা আইছে, এই জন্য 4 আলিফ লম্বা হইব। আমানাস সুফাহা কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম। আলার মধ্যেও কিন্তু একই নিয়ম, আলিফ জবর আলাম, আলিফ জবর লাম। আলিফ রে কিন্তু আলিফ পড়া যাইতো না, আলিফ রে হামজা পড়া লাগবে। হামজা জবর আলাম, আলিফ জবর লাম। আলা ইন্নাহুম, লাম আলিফ জবর লা, এরপরে কি আইছে হামজা আইছে, ও কারণে 3 আলিফ লম্বা হইব। আলা ইন্নাহুম। হামিম পেশ হুম, এরপরে কি আইছে হা আইছে। হামিম পেশ হুম এরপরে যদি হা আয় তাইলে পরিষ্কার করিয়া পড়তে হয়, ইজহার করিয়া পড়তে হয়। ইন্নাহুম হুমুস সুফাহা। হুমুস, হা পেশ হুম, মিম সিন পেশ মুস, হুমুস, সিন পেশ সুফা জবর ফা, সুফা। হা আলিফ জবর হা, হামজা পেশ উ, হুমুস সুফাহা উ, হুমুস সুফাহা। এখানের মধ্যে হা আলিফ জবর হা, কয় আলিফ লম্বা হইব, 3 আলিফ নয় 4 আলিফ লম্বা হইব। কারণ মদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে তাইলে 4 আলিফ লম্বা হয়। হুমুস সুফাহা ওয়ালাকিল্লা, ও জবর ওয়ালা, খারা জবর লা, ওয়ালা, কাফলাম জের কিল্লা, আলিফ জবর লা, ওয়ালাকিল্লা। কাফে কিন্তু নুনরে ধরতো না, লামরে ধরবো। ওয়ালাকিল্লা। এখানের মধ্যে আরেকটা নিয়ম আছে, নুন সাকিনের পরে যদি লাম আয় তাইলে ঈদগামে মাল গুন্না, অর্থাৎ ঈদগামে বেলা গুন্না। ওয়ালাকিল্লা, অর্থাৎ গুন্না হইতো নাই। ওয়ালাকিল্লা, ইয়া আইন জবর ইয়া, আলাম জবর লা, মিম পেশ মু, নুন জবর না, ইয়া লামুন। তাহলে আমরা জানলাম ওয়ালাকিল্লা ইয়াশউরুন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানাস সুফাহা, বল সরি, আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আপনারা আমার এই ভিডিওটি যেখান থেকেই দেখবেন, আমি আশা করছি আপনাদের কাছে